এদিকে জ্বালানি সংকটে দেশের ব্যবসা বাণিজ্য বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়ার শঙ্কা ঢাকা চেম্বার অব কমার্সের। বৈশ্বিক জ্বালানি অস্থিরতায় জিডিপির প্রবৃদ্ধি 1% কমতে পারে বলে মনে করছে সংগঠনটি। তেলের বর্তমান মজুদ দিয়ে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মত জ্বালানি ব্যবসায়ীদের। তাই সংকট নিরসনে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতিতে সাময়িক স্বস্তিতে বিশ্ব, তবে এখনও স্বাভাবিক হয়নি জ্বালানি সরবরাহের অন্যতম পথ হরমুজ প্রণালী। ফলে এখনও শঙ্কা কাটেনি জ্বালানি খাতে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এমন বাস্তবতায় বৈশ্বিক জ্বালানি সংকটে বাংলাদেশের প্রভাব ও করণীয় নিয়ে আলোচনার আয়োজন করে ঢাকা চেম্বার। সভায় জ্বালানি আমদানি ও সরবরাহে ঘাটতির বিষয়ে তুলে ধরেন বক্তারা। বৈশ্বিক অস্থিরতায় চাহিদা অনুযায়ী জ্বালানির মজুদ বাড়ানোর পাশাপাশি সক্ষমতা বাড়ানোর পরামর্শ তাদের। জ্বালানি নিরাপত্তার বিষয়ে কিন্তু উন্নত দেশগুলা কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 5 বছর কিন্তু এনার্জি সিকিউরিটির জন্য একটা মাস্টার প্ল্যান থাকে, যেটা আমাদের দেশে আপনি দেখবেন হয়তো সরকার থেকে ঘোষণা আসে 15 দিনের আছে। বাজারে মূল্য বৃদ্ধি পেলে শুল্ক কমিয়ে স্থানীয় বাজারে সহনীয় পর্যায়ে তেলের মূল্য রাখতে হবে, নাইলে পরে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে। অনেক কিছুই করার ছিল, বিগত সময়ে সচেতনভাবে সেটাকে এড়িয়ে যাওয়া হয়েছে। ন্যাচারাল গ্যাস যেটা আছে আমার এতদিন যাবৎ আমার 15, 16, 17 বছর এক্সপ্লোরেশনের যে পরিমাণ হওয়ার কথা ছিল সেটা হয় নাই। জ্বালানি সংকট ও সরবরাহে সরকারি ও বেসরকারি খাতের জড়িতদের বিচারের আওতায় আনার তাগিদ আলোচকদের। এছাড়া সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দেশে নতুন কূপের সন্ধানে জোর দিতে হবে বলে জানান বক্তারা। বৈশ্বিক অস্থিরতার প্রভাবে দেশের জিডিপির প্রায় 1% ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জন্য 2026 সালে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমে 3.5% হতে পারে। পাশাপাশি বাজেট ঘাটতি বেড়ে যেতে পারে। হরমুজ প্রণালীর ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা কোনো কিছু আমদানি করতে গেলে যে সমস্যাগুলো হচ্ছে, নিষেধাজ্ঞা বা ইরানের যে থ্রেড বা সব কিছু মিলে আমরা একটা হযবরল অবস্থায় আছি। টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে কলকারখানা বন্ধ হওয়ার পাশাপাশি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কাও রয়েছে বলেও জানান আলোচকরা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।